ক্রমেই জাল ছড়াচ্ছে জিহাদিরা। সক্রিয় হয়ে উঠেছে আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি সংগঠনগুলি। এদের কোমর ভাঙতে ময়দানে নামে অসম এসটিএফ। জালে ধরা পড়ে একের পর এক জঙ্গি। ধৃত মিনারুল শেখ, আব্বাস আলী, নূর ইসলাম এবং সাদরাদিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে চায় বেঙ্গল এসটিএফ। বৃহস্পতিবার ওই 4 বিচারাধীন বন্দীকে বহরমপুরের মুর্শিদাবাদ সিজিএম আদালতে তোলা হলে 14 দিনের জন্য বেঙ্গল এসটিএফের হেফাজতের নির্দেশ দেন বিচারক। আজকে 4 জন পার্সন নেমলি মিনারুল, সাদ, নূর ইসলাম অ্যান্ড আব্বাস, এই 4 জনকে বেঙ্গল এসটিএফ 28 সিজিএম কোর্টে প্রেয়ার দিয়েছিল প্রোডাকশন করার জন্য। তার বেসিসে আজকে তাদেরকে আমাদের এই কোর্টে সিজিএম কোর্টে প্রোডাকশন করা হয় এবং 14 দিনের পিসি প্রেয়ার করা হয়েছিল। লানের পর 14 দিনের পিসি অ্যালাউ করেছেন এবং 20 দিয়ে তাদেরকে প্রোডাকশনের ডেট দেওয়া হয়েছে। সূত্রের খবর, গত 28 জানুয়ারি বেঙ্গল এসটিএফ মিনারুল, আব্বাস, নূর ইসলাম এবং সাদরাদিকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার জন্য মুর্শিদাবাদ সিজিএম আদালতে আবেদন জানালেও অসম এসটিএফের পক্ষ থেকে পাল্টা কোনো আবেদন জানানো হয়নি আদালতে। তবে আব্বাস যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তা মানতে নারাজ আব্বাসের মা। উল্লেখ্য, গত 19 ডিসেম্বর অসম পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার হয় স্লিপার সেলের সংগঠনের 8 সদস্য। তাদের মধ্যে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় আব্বাস আলী ও মিনারুল শেখকে। এরই মাঝে কেরল থেকে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ সাদ ওরফে সাবরাদি শেখের সূত্র ধরেই আব্বাস ও মিনারুলের হদিশ পায় পুলিশ। অন্যদিকে মোহাম্মদ সাদ ওরফে সাবরাদি শেখের সঙ্গে যোগ ছিল কুখ্যাত জঙ্গি নূর ইসলাম মণ্ডলের। তদন্তে উঠে আসে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে 2024 সালের 25 আগস্ট জামিনে মুক্তি পায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি। তার নির্দেশেই নাকি ভারতে আসে আব্বাস, মিনারুল, সাদরাদিরা। শুধু তাই নয়, ধৃতরা জিহাদি মডেলের অংশ এবং আরএসএস এর মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে নিজেদের মতাদর্শে উদ্বুদ্ধ করে দেশজুড়ে সন্ত্রাস চালানোই ছিল মূল উদ্দেশ্য। এখন বেঙ্গল এসটিএফের জেরায় আরও কোন কোন তথ্য সামনে আসে সেটাই দেখার। শুভাশিস সৈয়দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।